শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি 133 কুলফি বিধানসভা ভৈরবী নগর। নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই নওশাদ সিদ্দিকীর দলের হয়ে এই ভৈরবী নগরের হিন্দু মুসলিম সমস্ত শ্রেণীর মহিলারা এসছেন। তারা বলছেন যে রাজ্য সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটা সরকারি সুযোগ সুবিধা, সেগুলো আমরা নেবই। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আমরা খুশি নই, আমরা পরিবর্তন চাই এই সরকারের। অর্থাৎ আমরা এই 133 কুলপি বিধানসভায় আমরা মালেক মোল্লাকে এবারে ভোট দেব। বহু মহিলার সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই কিন্তু মমতা ব্যানার্জির কাজে খুশি নন। এবং যেসব মহিলারা মনে করেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী দিচ্ছে, অর্থাৎ আমার ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি না দিই তাহলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা বেইমানি করব, সেই পথে কিন্তু এই ভৈরবী নগরের মহিলারা হাঁটছেন না। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো তো আমাদের থেকে নিয়েই আমাদের দিচ্ছে, তাহলে আমরা সরকারি সুযোগ সুবিধা যেগুলো সেগুলো তো নেবই। অর্থাৎ তারপরে আমাদের ইচ্ছা মতো আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবো। আর এবারে আমরা এই কুলপি বিধানসভায় আব্দুল মালেককে ভোট দেবো। এই রাজ্যের যেসব মহিলারা মনে করেন যে রাজ্যের যে সুযোগ সুবিধা, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সেই সুযোগ সুবিধাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, অর্থাৎ ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো, তাদের উদ্দেশ্যে এই কুলপি বিধানসভার এই ভৈরবনগরের মহিলারা বিশেষ বার্তা দিলেন। তারা ঠিক কি বলতে চেয়েছেন এই ভৈরবী নগরের সাহসী মহিলারা, শোনাবো আপনাদের। আমার হিন্দু বোনেরা মায়েরা বলে, ভাইরা বলে যে নওশাদ সিদ্দিকীর দল মানে মুসলমানের দল। না, মুসলমান বলে আমাদের কিছু নেই। মুসলমান কি আর হিন্দু কি, আমরা সব ভাই বোন এক, রক্ত একই। আমরা যেটা নিয়ে লড়াই করছি এইটাই লড়াই চাই, এর প্রতিবাদ চাই। আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, এইটাই আমাদের প্রতিবাদ। কি লক্ষ্মীর ভান্ডার, কি এটা কি ওটা সেটা আমার জানার দরকার নেই। যে সরকার আছে, যে প্রকল্প চালু হয় সবাই পাবে, সেইভাবে আমাদের বাঁচতে হবে। আমরা যেটা নিয়ে লড়ছি সেটা নিয়ে লড়াই করবো, ব্যাস। কিছু মহিলারা বলে, বাংলার মহিলারা, যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মানে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো, যদি না দিয়ে দিলে বেইমানি করা হবে। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির বাবার টাকায়? ওটা বাবার টাকায় দিচ্ছে, এই নিউজ করে দেবে। আমাদের মেয়ে আমাদের দিচ্ছে, বাবার টাকা না। এটা 100 টাকা চলছিল, 150 টাকা হয়েছে কেন? চানাচুর 50 টাকা ছিল, 65 টাকা কেন হয়েছে? কার্ড মানি নিচ্ছে কেন? ঘর হচ্ছে 150 টাকা নিচ্ছে, 1 কিলোর জায়গা 600 কেন পাচ্ছি? এইগুলোর প্রতিবাদের জন্য তো করা হচ্ছে, যেটা নিয়ে লড়াই করছি সেটাই করবো। বাবার টাকা নয়, আমাদের টাকা আমাদের দিচ্ছে। মমতা ব্যানার্জি সুযোগ সুবিধা দিচ্ছে মানে ভোটটা তো আগে দিতে হবে। না, এটা কোনো কথা নেই তো দেবার। সেই মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি মহিলা, যে মহিলারা বলছে তাদের কি মানুষ অমনুষের জায়গায় পৌঁছে গেছে তারা। যে আরজি করে যে মেয়েটার খুন হলো, তার প্রতিবাদ কি পেয়েছে? ওদের ঘরের মেয়েটা খুন হলে কি বলবে? সেইখানে ওরা প্রতিবাদ চাই না, ওরা মমতা ব্যানার্জির মাথায় তুলে দেশটা উচ্ছনে দিতে চাইছে। জিতবে আইএসএফ এখান থেকে? হ্যাঁ, জিতবে। লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে দিদি। হ্যাঁ, তারপরেও আইএসএফ কে ভোট দেবেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তা গিয়েছে আমাদের নেই, আমাদের দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। বাংলার যে মুসলমানরা বুঝতে পারিনি, এখন তারা বলছে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দিদিকে ভোট দেবো। দিদির ঘরে টাকা নিয়ে দিচ্ছে, কিন্তু মানুষ তো বলছে যে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দিদি কন্যাশ্রী দিচ্ছে, দিদি সব দিচ্ছে, দিদি আমাদের নেই, আমাদের দিচ্ছে। যেটা আপনি বুঝছেন সেটা বাংলার মানুষ তো, বাংলার মেয়েরা বুঝতে পারছে না। বাংলার মেয়েরা অনেকে বোঝে, অনেকে বোঝে না। যে মুখ্যমন্ত্রী তো যুবশ্রী দিচ্ছে, কন্যাশ্রী, তো আপনারা ছোট দল নওশাদ সিদ্দিকীর দলকে সমর্থন করছেন কেন? ভালো লাগলো তাই। লক্ষ্মীর ভান্ডার পান না বলে আগে নাকি? হতে পারে পান না লক্ষ্মীর ভান্ডার? আপনি লক্ষ্মীর ভান্ডারে সবাই তো পায়, আপনি কেন পাচ্ছেন না? বয়স হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী কত রকম সুযোগ সুবিধা দিচ্ছে মুখ্যমন্ত্রী, তারপরে আপনারা আইএসএফ এর দলকে, ভাইজানের দলকে কেন? ভালো লেগেছে তাই। কত রাস্তা ঘুরলেন? পুরো কেওড়াতলা অঞ্চল পুরো ঘোরা হয়েছে। আর হচ্ছে দিদি যেটা করছে গ্রুপে মহিলাদের বলো বা এই যুবশ্রী কন্যাশ্রী এইসব দিয়ে সবাইকে পঙ্গু করে দিচ্ছে। বয়স্ক ভাতা যেটা দিচ্ছে, বয়স্কদের জন্য কোনো কিছু চিন্তা করছে না। না করছে দাদা, না করছে দিদি, বয়স্কদের জন্য চিন্তা করছে না।
আচ্ছা, বলছি রাজ্য সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এও ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান না? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই। তারপরেও আপনি অন্য দলের এসছেন মিটিংয়ে, ভাইজানের দলে। তাতে কি আছে, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাকে ভোট দিতে পারি। আপনার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে তাকে ভোট দিতে হবে এমন তো কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, তারপরেও আপনারা অন্য দলে? হ্যাঁ আমি অন্য দলে, আমি লক্ষ্মী ভান্ডার চাই না। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা মনে করে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ভোটগুলো সব আমাদের। না আমি সেটা মনে করছি না। বাংলার যেসব মহিলারা এইটা মনে করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো যে এটা করো না, ভুল পথে যাচ্ছেন, আমাদের সঙ্গে এসো, লড়িয়ে এসো। না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিক, কিন্তু আমি অন্যদিকে ভোট দেবো, আমি চাই না লক্ষ্মীর ভান্ডার। কি নাম? মধুমিতা পুরকাই। ওরাও আপনারা ভাইজানের দলে? আমরা তো ভাইজানের দলে আছেই, আমরা তো থাকবোই, কেন আমরা তো লাল ঝান্ডায় আছি। লক্ষ্মীর ভান্ডার পান না? না লক্ষ্মী ভান্ডার চাইও না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এত কোথা থেকে পাবো? লক্ষ্মীর ভান্ডার পান কি পান না? হ্যাঁ পাই, আমাদের চাই না, আমাদের দরকার নেই, ভোট তো ভাইজানের দেবোই, আমরা তো সবসময় আছি। মহিলারা মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি মানে মমতাকে ভোট দিতে হবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওকে আমরা চাই না, ওকে মোটামুটি দিতে চাই, মানে বসে দিতে চাই, ওকে আর উঠতে চাই না, ওকে আর দেখবো না। মালিক মোল্লা এই জায়গা থেকে জিতবে? আশা তো রেখে দিচ্ছি, আশা করব, রাখার জন্য চেষ্টা করব, আমরা লাল জানাকে বাঁচি রাখবো। দিদি ভাই, কুলপি বিধানসভায় কি আসে ভালো ফল করবে? হ্যাঁ মালিক মোল্লা জিতছে এই জায়গা থেকে? আশা করছি জিতবে। কতটা রাস্তা ঘোরা হলো ঠাকুমা? ওই তো অনেক রাস্তায়, চার ধার দিয়ে রাস্তা। তো আপনি এই বয়সে আপনাকে কি জোর করে নিয়ে আসা হলো নাকি, ইচ্ছা এলেন? ওই বললো তাই বলে গাড়ি গাড়ি যাবে, চলো তা চলো। ভালো লাগলো ঘুরে? আর ঘুরি। আপনারা কি আইএসএফ সমর্থক না সিপিএম? সিপিএম জোট সঙ্গী বলে আপনারা আইএসএফ এর মিটিং এসেছেন, তাই তো? আপনারা চাচ্ছেন যে মালিক মোল্লা জিতবে এই জায়গায়। লক্ষ্মীর ভান্ডার আপনি পান না নাকি? হ্যাঁ হ্যাঁ পাই। মুখ্যমন্ত্রীর কাজে আপনি কতটা খুশি? আমরা খুশি নয়। খুশি নন? না, এত লক্ষ্মীর ভান্ডার এত কিছু দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার চাই না, যুবকদের চাকরি দেয় না। লক্ষ্মীর ভান্ডার আমাদের পয়সা নিয়ে আমাদের দিচ্ছে, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই শান্তি চাই। কিন্তু রাজ্যের অধিকাংশ মহিলারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবশ্রী কন্যাশ্রী দিচ্ছে, অর্থাৎ ভোটটা মমতা ব্যানার্জিকে দেবো, তাদের উদ্দেশ্যে কি? না, মমতা ব্যানার্জি অন্যায় অত্যাচার করতেছে, ওই জন্য আমরা মমতা ব্যানার্জিকে চাই না। তার পরিবর্তে তার জন্য ভাইজানের দলকে, তার জন্য আমরা এই ভাইজানের দলকে চাই। রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি না খুশি নন? হ্যাঁ খুব খুশি। তাহলে রাজ্য সরকারের কাজে যদি আপনি খুশি হন, তাহলে অন্য দল কেন আইসিএফ দেবেন? কারণ আপনার টাকা দেন সরকার, মমতা ব্যানার্জি। ও টাকা না, আমার টাকা নেই, টাকা দেয় না। দেয় না বলে তাই রাগ করে? না না না, আমার টাকার দরকার নেই। টাকার দরকার নেই? না, টাকার দরকার নেই, প্রথম মানুষ দেখুন। তাহলে আইসিএফ কে ভোট দিচ্ছেন? হ্যাঁ সব সময় আইসিএফে ভোট দিই। আপনাদের গ্রামে সবাই আইসিএফ করে? সব আইসিএফ করে। আচ্ছা, এখানে আইসিএফ এর মেম্বার কে? খালেক গায়েন। হ্যাঁ খালেক গায়েন আইসিএফ মেম্বার। এখানে আইসিএফ এর পঞ্চায়েতে কেমন রেজাল্ট করেছে? খুব ভালো রেজাল্ট করেছে। কি মনে করেন এখান থেকে আইসিএফ প্রার্থী জিতবে? হ্যাঁ জিতে যাবে। কি মনে করেন 135 নম্বর বিধানসভায়, কুলপি বিধানসভা জিতবে আর আইসিএফ? হ্যাঁ হ্যাঁ জিতবে। আপনি ভোট দেবেন? হ্যাঁ ভোট দেবো। ওই তো আমার ছেলে দৌড়চ্ছে, আমি ভোট দেবো না? কে আপনার ছেলে? ওই মনে গে ফাইজুল মোল্লা। তাহলে জিতছে এখান থেকে? হ্যাঁ। চাচিমা চাচা কি আইসিএফ এর মেম্বার? জিতেছে? এখনো আইসিএফ এ আছেন আপনারা সবাই? হ্যাঁ আমরা সবাই আছি। এখান থেকে আইসিএফ জিতবে? হ্যাঁ জিতবে। ভাইজানের প্রার্থী মালিককে আশীর্বাদ করছেন? হ্যাঁ